কখনোই শেষ হবে না বান্দা। এমন একটা জীবনের সূচনা যে জীবনের মধ্যে কোনো শেষ নাই, এমন এক যৌবনের সূচনা বান্দা তোমার হয়ে যাবে। জান্নাতের মধ্যে দাখিল যখন হবে, প্রবেশ যখন করবে, নারীরা 18 বছরের যুবতী, পুরুষ 33 বছরের যুবক। হাজার 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 বছর পার হয়ে যাবে, 33 বছর একদিন হবে না। হাজার বছর শেষ, কিন্তু 33 এক নাই, 33 সুবহানাল্লাহ। যেমন যৌবন তুমি চাও আমি তাই দিব, যেমন জীবন তোমার চাওয়া আমি এমন জীবনই দিব। চিরজীবন বান্দা তুমি পেয়ে যাবে, চিরযৌবন বান্দা তুমি পেয়ে যাবে। আরে সুখ, সুখের তো কোনো শেষই নাই। চির সুখ, যে সুখটা আর কখনো দুঃখে পরিণত হবে না। সুবহানাল্লাহ। এখন তো 2 দিন আগেও জানে না দুঃখ আসতেছে, জানে না। 15 বছরের সুখ মুহূর্তের মধ্যেই দুঃখ, ঠিক না বেঠি? আরে নেতার দিকে খালি নেত্রীর একা ছাপ দিয়েন না। সব যারা দল ভাঙায় ভাঙায় খাইছে, এক একটারে এখন খুঁজে পাওয়া যায় না। কই যে পালাইছে খবরই নাই। এত সুখ, এত শান, এত মান। আমি যেদিন উমরার সফরে যাইতেছি, গত সপ্তাহে জুমা পড়ে যাওয়ার সময়, এই যে এখান থেকে আপনাদের এখানে জুমা পড়লাম, জুমা পড়ে যাওয়ার সময় দেখি উত্তরার ওই দিক দিয়ে সাবেক এমপি সাহেব আরো অনেকে মিছিল করতেছে, জয় বাংলার স্লোগান দিতেছে। বিমানের মধ্যে উঠছি, যাওয়ার সময় ওই যারা বিমানে উঠছেন তো জানেনি, মহিলারা কি কি কয় না, একটা বেডি অনেক কিছু বইলে টইলে শেষে দিয়ে কয় জয় বাংলা, বিমানের মধ্যেও। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে এক সপ্তাহের বিরতির পরে আবারও এই দর্শে কোরআনে আসার বসার সুযোগ পেয়েছি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ বাবা রে বাবা এত খুশি কেন সরকার চেঞ্জ হয়েছে দেখে নাকি
আল্লাহু আকবার। আল্লাহ যেন খুশিকে ধরে রাখার তৌফিক দান করেন। এক বিপদ গিয়ে যেন বড় বিপদে না পড়ি, এমন খুশি যেন সবসময় থাকে। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। শুনেন, আয়াতে কারিমার তাফসীর চলতেছে। এটাই তাফসীরের একটা কারামত বলা চলে। তাফসীরের কারামত না, কোরআনে কারিমের অলৌকিকতা। আর আমাদের তাফসীরে আয়াত যখন যেখানে থাকে কেমনে কেমনে যেন পরিবেশটা ওইটার সাথে মিশে যায়। যে আয়াতে কারিমার আলোচনা চলতেছিল সূরাতুল বাকারার 24 নম্বর আয়াত পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছিলাম। 25 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন 21 নম্বর আয়াত থেকে আমাদেরকে যে মেসেজটা দিচ্ছেন এই আয়াতে কারিমাগুলোতে, তার সার সংক্ষেপ হলো 3টি বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জনের দিকে ইঙ্গিত করতেছেন। 1 নম্বর হলো আমরা কোত্থেকে আসলাম, প্রথম প্রশ্নের উত্তর জানতে হবে। কোথায় আছি, দ্বিতীয় প্রশ্ন। গন্তব্য কোথায়, তৃতীয় প্রশ্ন। এই 3 প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত থেকে আমাদেরকে জানিয়েছেন। মুমিন মাত্রই বিশ্বাস করে তার একজন স্রষ্টা আছে, ঠিক না বেঠি? শুধু মুমিন না, আস্তিক যারা, নাস্তিক নয়, সে যদি অমুসলিমও হয়, নাস্তিক, সমস্ত মুসলিমরা যে নাস্তিক এমন না। নাস্তিকের সংখ্যা পৃথিবীতে খুব কম, হাতে গোনা, একদম কম। যে স্রষ্টাতে বিশ্বাসী নয়, সৃষ্টি যে একজন করেছেন এটা মানতেই নারাজ। হ্যাঁ, বিভিন্ন নামে স্রষ্টাকে ডাকে, শিরিক করে, এটা আলাদা সাবজেক্ট। মুমিন এক আল্লাহকে বিশ্বাস করে। হিন্দুরা অনেক দেবতা মানে, খ্রিস্টানরা 3 খোদা ত্রিত্ববাদে বিশ্বাসী হয়, বৌদ্ধদের একরকম চিন্তা চেতনা, ইহুদিদের একরকম চিন্তা চেতনা, এগুলো আলাদা আলাদা বিষয়। বাকি স্রষ্টায় বিশ্বাসী সবাই। খালিক একজন আছেন, স্রষ্টা আছেন, তিনি কে? আল্লাহ। এটা হলো আমাদের বিশ্বাস। মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা 21 নম্বর আয়াতে প্রথমেই জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। হে মানব জাতি, ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদেরকেও তিনি সৃষ্টি করেছেন। তার মানে তুমি আসছো আল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে তুমি আসছো, উনি তোমাকে পাঠাইছেন, উনি তোমার খালেক। শুধু তোমার নয়, তোমার পূর্বে যারা ছিল তাদেরও খালেক তিনি। পাঠাইছেন এই জমিনে, থাকবো কোথায়? পরের আয়াতে আল্লাহ তাআলা জবাব দিলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তোমাদের থাকার জন্য জমিনটাকে তিনি বিছানা বানায় দিলেন। সুবহানাল্লাহ। ছিলাম রবের কাছে, আসলাম এই জগতে, যাব কোথায়, গন্তব্য কি? আল্লাহ তাআলা আজকের আয়াতে জানাচ্ছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত, তোমাদের গন্তব্য হলো জান্নাত। সুবহানাল্লাহ।
বাকি জান্নাতি গন্তব্যে যাওয়ার জন্য কিছু পন্থা আছে, পদ্ধতি আছে। পৃথিবীর মানুষের হালত, সব মানুষ সুখ চায়। যারা চান, আপনারা ঠিক বলেন না, এরা বোধ চান না। সুখ চান না দুঃখ চান? সুখ চান বিদায়ী তো আব্দুল্লাহপুর থেকে গণভবন পর্যন্ত রাস্তায় তিল পরিমাণ ঠাঁই নাই, কারণ মনে হয়েছে দুঃখের অবসান। ঠিক না বেঠিক? যদি যদি ওইটাকেই সুখ মনে করতেন তো রাস্তায় নামতেন না। হ্যাঁ, সব মানুষ নেমে গেছে সুখের আশায়। সুখ পাইছি, কেমন যেন স্বাধীন একটা শ্বাস নিতে পারতেছে। এই যে এক আনন্দ অনুভূতি। আমার কথায় কেউ আগেও রাজনীতির গ্রান খুঁজেন না, এখনো খুঁজেন না। আমি এইভাবেই কথা বলি, এটা আমার তর্জ। আজকে আসার সময় আব্বু আমারে বলতেছেন, এই দেখিস এই সরকার মনকার লয়ে কিছু কইতে টইতে যাইস না। আসার সময় আমারে বলে দিছে। আমি কইছি, তোমার বলা কয় কখনো? তুমি জানো কোরআনে কারীমের আলোচনা করবো, বাস যদি কোথাও লাগে লাগবে, না লাগলে নাই। এই তো আমার সাবজেক্ট না, ওগুলো যারা দেশ চালাবে তাদের সাবজেক্ট। কথা বলেন ঠিক না বেঠিক? আমরার কাম হইলো জিকির করা, আল্লাহ আল্লাহ করা, নামাজ পড়া, নিজে হকের উপর থাকা, এবং যেটাকে হক মনে হয় এটা মানুষকে জানানো। মানলে মানবে, না মানলে নাই, জানানোটা আমাদের দায়িত্ব। তো সুখ সবাই চায়, ঠিক না বেঠিক? কেউ মনে করে ক্ষমতা ধরে রাখার মধ্যে সুখ, আর কেউ মনে করে ক্ষমতায় যাওয়ার মধ্যে সুখ। ঠিকও কইলেন না, বেঠিকও কইলেন না? সুখ, সবাই সুখ চায়। ক্ষমতা 5 বছরের মেয়াদ, এটাকে দীর্ঘমেয়াদী করতে চায় এমন এমন আইন করে, যাতে 1942 2042 না রে 41, ওই ভীষণ 2041, ভীষণ 2000। আমি যে বুঝি না রাজনীতি, এটা তো তারিখ উল্টা পাল্টা করে এটা শুনে বুঝেন। প্ল্যান প্রোগ্রাম করা কথা না। এই যে ভীষণ, বিভিন্ন মিশন আর ভীষণ থাকে, এগুলোর কারণ কি? কারণ হলো মানুষ চির সুখ পেতে চায়। বুঝেন? যতদিন আমার ক্ষমতা স্থায়ী হবে তত আমার সুখটা বেশি হবে। কয়েকটা জিনিস এটা সবাই চায়। চির সুখ আমিও চাই, চির শান্তি আমিও চাই, চির সুস্থতা প্রত্যেক ব্যক্তি চায়, চিরজীবনের আশা সবাই করে। হায় বাঁচতে পারতাম আজীবন, মা মরতাম, বাঁচতে পারতাম। এগুলো মানুষের স্বভাব, মানুষের চাওয়া। মানুষ মাত্রই চিরজীবন চায়। চিরজীবন নামক একটি নিয়ামত মানুষের চাওয়া। চিরযৌবন নামক একটি নিয়ামত মানুষের চাওয়া। চির সুস্থতা, চির শান্তি, চির সুখ মানুষের চাওয়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই নিয়ামতগুলো আমি তোমাকে দিব সব, বাকি একটাও দুনিয়াতে না, সব জান্নাতে। সব দিব তোমাকে। তোমার হায়াতে জিন্দেগি কখনোই শেষ হবে না বান্দা। এমন একটা জীবনের সূচনা যে জীবনের মধ্যে কোনো শেষ নাই। এমন এক যৌবনের সূচনা বান্দা তোমার হয়ে যাবে। জান্নাতের মধ্যে দাখিল যখন হবে, প্রবেশ যখন করবে, নারীরা 18 বছরের যুবতী, পুরুষ 33 বছরের যুবক। হাজার 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 বছর পার হয়ে যাবে, 33 বছর একদিন হবে না। হাজার বছর শেষ, কিন্তু 33 এক নাই, 33 সুবহানাল্লাহ। যেমন যৌবন তুমি চাও আমি তাই দিব, যেমন জীবন তোমার চাওয়া আমি এমন জীবনই দিব। চিরজীবন বান্দা তুমি পেয়ে যাবে, চিরযৌবন বান্দা তুমি পেয়ে যাবে। আরে সুখ, সুখের তো কোনো শেষই নাই। চির সুখ,
যে সুখটা আর কখনো দুঃখে পরিণত হবে না। সুবহানাল্লাহ। এখন তো 2 দিন আগেও জানে না দুঃখ আসতেছে, জানে না। 15 বছরের সুখ মুহূর্তের মধ্যেই দুঃখ, ঠিক না বেঠি? আরে নেতার দিকে খালি নেত্রীর একা ছাপ দিয়েন না। সব যারা দল ভাঙায় খাইছে এক একটারে এখন খুঁজে পাওয়া যায় না, কই যে পালাইছে খবরই নাই। এত সুখ, এত শান, এত মান। আমি যেদিন উমরার সফরে যাইতেছি গত সপ্তাহে জুমা পড়ে যাওয়ার সময়, এই যে এখান থেকে আপনাদের এখানে জুমা পড়লাম, জুমা পড়ে যাওয়ার সময় দেখি উত্তরের ওই দিক দিয়ে সাবেক এমপি সাহেব আরো অনেকে মিছিল করতেছে, জয় বাংলার স্লোগান দিতেছে। বিমানের মধ্যে উঠছি, যাওয়ার সময় ওই যারা বিমানে উঠছেন তো জানেনি, মহিলারা কি কি কয় না, একটা বেডি অনেক কিছু বইলে টইলে শেষে দিয়ে কয় জয় বাংলা। বিমানের মধ্যেও যাওয়ার সময় জয় বাংলা শুনে গেলাম, আসার সময় দেখি বাংলা সাংলা কিচ্ছু নাই। পরিবর্তনের মালিক কে? শিক্ষা আছে, শিক্ষা ইবরত। হার ইতিহাস, হার ইনকিলাবের মধ্যে তারিখ থাকে, ইতিহাস থাকে। প্রত্যেকটা বিপ্লব থেকে যারা শিক্ষা অর্জন করে তারা আগে যেতে পারে, আর যারা শিক্ষা অর্জন করে না তাদের পদে পদে লাঞ্ছনা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? শিক্ষা নিতে হবে আমাদেরকে। সামনের যে সরকার আসবে, যে সরকার ক্ষমতায় আসবে, নির্বাচন তো হবে, তাদের অনেক কিছু শিখার আছে বিপ্লব থেকে। যদি তারা গতানুগতিক আগের মতোই মনে চায়, তাহলে এদের যেমন পতন নিশ্চিত হয়েছে, এদের পরিণতি যা হয়েছে, সামনেও যদি বাংলায় কেউ জুলুম করতে চায় তাদের পরিণতি তাই হবে। এজন্য শিক্ষা নিতে হবে যে কেন এরকম হলো। শুনতেছি, মানুষের মুখে মুখে শুনি, পত্রপত্রিকায় নাকি আসতেছে, একটা লাস্ট ভাষণ দিতে চেয়েছিল, ভাষণেরও সুযোগ দেওয়া হয় নাই, সুযোগটা পায় নাই। এটা হাসির জিনিস না, এখান থেকে একটা শিক্ষার জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধরে ফেলেন তখন আর ছোটার কায়দা নেই। আপনি আমার হায়াতে জিন্দেগিতে রব ছাড় দিয়েছেন, ছাড়। বান্দা তুমি নামাজ পড়বে না, আমি তোমার রিজিক বন্ধ করব না। বান্দা তুমি আমি আল্লাহকে ডাকো না, আমি তোমার খাবার বন্ধ করে দেই না, অক্সিজেন বন্ধ করে দেই না। তুমি মিনিটে আমি আল্লাহর নাফরমানি করো, চোখের গুনাহের মধ্যে বান্দা জড়াও, আমি আল্লাহ কিন্তু তোমার দৃষ্টিশক্তি নষ্ট করে দেই না। কানের গুনাহ করো বান্দা, হেডফোন লাগিয়ে বাজনা গান অনেক কিছু শোনো, কিন্তু আমি তোমার শ্রবণ শক্তি নষ্ট করে দেই না। বান্দারে কদম আমার নাফরমানি করিস, আমি আল্লাহ ছাড় দেই, তবে মনে রাখবি আমি আল্লাহ ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেদিন আমি আল্লাহ ধরে ফেলবো তওবার সুযোগটাও কিন্তু বান্দা তোমাকে দেওয়া হবে না, তওবাও করতে পারবে না। এজন্য সময় থাকতে তওবা করো, সময় থাকতে জীবনকে বদলাও, সময় থাকতে হায়াতে জিন্দেগিকে সুন্দর করো। এমন না করবনে তওবা, আরে করবনে তওবা, এই করবনে তওবা যে বলো, তওবার সময়টা যে পাইবা তার কি গ্যারান্টি? সময় তো নাও পাইতে পারো। মুহূর্তের মধ্যে আজরাইল যখন আইসা পড়বে তখন আর কোনো সময় দেওয়া হবে না, দেওয়া হবে না। এগুলো আমাদের শিক্ষা। আল্লাহ আমাদেরকে সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে আসলাম কোত্থেকে, আছি কোথায়, যাব কোথায়? জান্নাতে। জান্নাত আমাদের গন্তব্য। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নেয়ামত মানুষের চাওয়া 4টা। চিরজীবন, জীবন মানুষ ছাড়তে চায় না, মানুষ মরতে চায় না। অনেকে যে বলে মইরা যাওয়ান ভালো, এটা হুদাই কয়, অভিনয়। আমাদের বাংলাদেশে প্রবীণ একজন বক্তা ছিলেন, এখনো আছেন, হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব। প্রবীণ। এখন তো যুক্তিবাদী অনেক বাইরে হইছে, এই যুক্তিবাদীও কয়েকজন, এটা নতুন যুক্তিবাদী না।
80 বছরের আপ বয়স, যে যুক্তিবাদী সাহেবের কথা বলতেছি আপনারা চিনেন, পুরান যুক্তিবাদী, যে অরিজিনাল যুক্তিবাদী, যুক্তিবাদীও ডুপ্লিকেট হয়েছে। যুক্তিবাদী সাহেবের একটা বয়ান শুনছিলাম, উনি বয়ানের মধ্যে বলতেছিল, বলতো আর বলছে, গল্প উপমা এগুলোর কিন্তু বাস্তবতা লাগে না অনেক সময়, কিচ্ছা তো কিচ্ছাই। তো এক লোক নাকি মরতে চাইতেছে, এক লোক মরতে চায়, তো রাগ উঠছে, ঘরবাড়ি ছেড়ে এক জায়গায় গেছে, যায় বলতেছে, এই আল্লাহ আমারে মরণ দিতে পারো না? আচ্ছা তুমি না দেখো না আজরাইলেও কি আমারে দেখে না? রাগ উঠছে বেটার বেশি, তুমি না দেখো না আজরাইলেও কি আমারে দেখে না? মানে শ্রমিক ছিল আর কি, কাজ করত, কাজের কষ্ট, 1 মণ না 2 মণ না বস্তা যখন মাথায় লইয়া যায় অনেক কষ্ট। তো আরেকদিন এই বস্তাটা মাথার পাশের থেকে ফালায়া কষ্টে, আল্লাহ এত কষ্ট করি, এর চেয়ে তো মরে যাওয়া ভালো, তুমি না দেখো না আজরাইলও কি দেখে না? ঘটনাক্রমে আজরাইল তার পাশ দিয়ে যাইতেছিল, চিন্তা করে আমারে খুঁজে কিনলে গিয়ে একটু জিজ্ঞেস করে, ভাই হ্যাঁ আজরাইল রে খুঁজতেছো কেন? মরতে চাইতেছো? আমি তো আজরাইল, হইয়া পড়ো, জানটা লইয়া যাই। আরে ভাই বুঝে শুনে লো, কেন খুঁজছি জিজ্ঞেস করবা তো? কেন? বস্তাটা মাথা তুলে দেওয়ার লাগিয়া। বস্তা তুলে দেওয়ার লাগে তুমি শোয়াইতেছো কেন? আমি খুঁজছি কেন? তাহলে বোঝা যায় আসলে কেউ মরতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? বলে আর কি মাঝে মাঝে কষ্টের ঠেলায়, কষ্টে যখন বেশি কষ্ট হয় তখন মরে যেতাম যদি, অভিনয় বলে মুখ, আসলে মরতে চায় না। জীবন সবাই চায়, যৌবন সবাই চায়, সুস্থতা সবাই চায়, সুখ শান্তি সবাই চায়, এই চির সুখ শান্তি। এজন্যই তো শান্তির পথ মনে করে এভাবে করলে, এভাবে করলে, এভাবে করলে, এই জায়গাগুলো বন্ধ করলে, এখানে 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 আমার লোক সেটিং করে দিলে, সেট আপ করে দিলে, তাহলে আর আমার কাছ থেকে সুখ আর ক্ষমতা কেউ নিতে পারবে না। আল্লাহ বলেন না, তুই একদিকে চালোস, আমি চালাই আরেক দিকে। সুবহানাল্লাহ। আমি এই সবগুলো পাওয়া যাবে কোথায়? বলে না সবাই? আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। জান্নাত জাহান্নাম আছে না নাই? সবাই বলেন এখন আছে। অনেকে কিছু লোক বলে এখন জান্নাত নাই জাহান্নাম নাই, পরে হইব, এটাও ভুল। জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করে ফেলছেন, সুবহানাল্লাহ। জাহান্নামও আল্লাহ তাআলা সৃষ্টি করে ফেলেছেন। জান্নাতও আছে, জাহান্নামও আছে। হাদিল আরওয়াহ ইলা বিলাদিল আফরাহ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি আলাইহির রহমান, এতটুক মোটা একটা আরবি রিসালা, ওখানে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি লিখতেছেন এক জায়গায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত তো বানাইছেন, বিরাট জান্নাত, এটা তো হাদিসের মাধ্যমে প্রমাণিত। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক কিছু জায়গা রেখে দিচ্ছেন, যে জায়গাগুলো আবাদ করার জন্য আবাদ বাকি আছে। জান্নাত হয়ে গেছে, জায়গা আবাদ করা বাকি। আবাদটা করবে কিসের দ্বারা? ওই যে হাদিস, আল্লাহর রাসূল বলেন একবার সুবহানাল্লাহ বলবো একটা গাছ হয়ে যাবে, একবার আলহামদুলিল্লাহ বলবা আর একটা গাছ হয়ে যাবে, একবার আল্লাহু আকবার বলবা আর একটা গাছ হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা আর একটা গাছ হয়ে গেছে। এই যে 4টা গাছ লাগিয়ে ফেললাম, একটু জায়গা আবাদ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো মুমিন ব্যক্তি আসলাম কোত্থেকে বলেন? আছি কোথায়? যাব কোথায়? জান্নাত আমাদের গন্তব্য। বাকি জান্নাতে যাওয়ার জন্যে কিছু যাচাই বাছাই হবে। ইচ্ছা করলেই সবাই জান্নাতে যেতে পারবে না। দুনিয়ায় যখন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য যাচাই বাছাই লাগে, আমাদের সাবেক নেত্রী নাকি ভিসা পাইতেছে না কোন জায়গার, হ্যাঁ, আবার পত্রিকায় আসে কোন দেশের ভিসা বলি বাতিল হয়েছে, যুক্তরাষ্ট্রের না কোনটা নাকি বাতিল।
হ্যাঁ, আবার কই এই যে যাওয়ার জন্য কত যাচাই বাছাই, দুনিয়াতে এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য যদি এত যাচাই বাছাই হয়, আল্লাহ তাআলা জান্নাতটা এত সস্তা। আমেরিকা মনে হয় জান্নাতের চেয়ে একটু দাম বেশি। হ্যাঁ হ্যাঁ, তো আমেরিকায় যাওয়ার জন্য তোমার এত যাচাই বাছাই করে ভিসা দেওয়া যাবে না যাবে না এত চিন্তা ভাবনা করতে হয়, আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কোনো যাচাই বাছাই হবে না? তো সহজ জিনিস, সহজ জিনিস। ওখানেও একটা সিল লাগবে, ওই জায়গায়ও ভিসা লাগবে। জান্নাতের যে পাসপোর্ট, পাসপোর্টের নাম ঈমান, আর ভিসার নাম হইল আমলে সালেহ। ঈমান নামক পাসপোর্ট আর ওই পাসপোর্টের মধ্যে আমল নামক ভিসা যদি থাকে, মরবে আর জান্নাতে চলে যাবে। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুসংবাদ দিন, নবী সংবাদ দিন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে এসেছে, ঈমানদার যারা, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ যারা করে, এই দুই গুণে গুণী মানুষ যারা হয়, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন, আন্না লাহুম জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত রেখেছি জান্নাত। কয় গুণে গুণী? সবাই বলেন কয় গুণে? দুই গুণে গুণী হইতে হবে। এক নম্বর গুণ হলো ঈমানের গুণ। ঈমান কাকে বলে? আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান সহজ, আশা এবং ভয়ের মাঝামাঝি থাকা, এটার নাম ঈমান। আশা এবং ভয়ের মাঝামাঝি থাকা, এটার নাম ঈমান। গোটা পৃথিবীর সব মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দেন, একজন ব্যক্তিকে যদি রব জান্নাতে দেন, দয়া করে আমার আশা ওই ব্যক্তিটা আমি হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি আশা করবেন ওই ব্যক্তিটা আপনি হবেন, আশা আশা। আর পৃথিবীর সব মানুষকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে না দিয়ে জান্নাত দিয়ে দেন, শুধুমাত্র একজন ব্যক্তিকে যদি রব জানায় দেন আমি একজনকে জাহান্নামে দিব, পৃথিবীর সবাইকে মাফ করে দিব একজন ছাড়া, আমার ভয় হয় না জানি ওই ব্যক্তিটা আমি হয়ে যাই। এটার নাম ঈমান। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। জান্নাতের আশাও থাকতে হবে, জাহান্নামের ভয়ও থাকতে হবে। এখন আমরা শুধু জান্নাতের আশা আছে, জাহান্নামের ভয় নাই। ঠিক না বেঠি? যে কারণে আমাদের এই অধপতন, এই পদস্খলন, যত জুলুম নির্যাতন, সব কিছুর মূলে আরে কালিমা আছে, আল্লাহ মাফ করে দিব, আল্লাহ মাফ করে দিব। আহারে, যা করো আল্লাহ মাফ করে দিবে, সব মাফ মাফ মাফ। খালি স্বপ্ন দেখি জান্নাত, জাহান্নাম যে আছে অনেকে ভুলেই গেছে, খবরই নাই। আল্লাহর ধরা যে কত শক্ত ধরা, খবরই নাই। এজন্য ঈমান সহজে, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, এই দুই গুণের দুইটার সংমিশ্রণ, সমষ্টির নাম হলো ঈমান। মনে থাকবে ইনশাআল্লাহ। ঈমানের পরে যে জিনিস লাগবে সেটা হলো আমল। শুধু ঈমানদার হলেও জান্নাতে যাওয়া যাবে, শুধু ঈমানদার হলেও জান্নাতে যাওয়া যাবে, বাকি অনেক দিন জ্বলতে হবে। কতদিন আল্লাহ জানেন। নামাজ পড়েন নাই, আপনার জীবনে কোনো নামাজ নাই, হ্যাঁ, তাও আপনার ঈমান যদি ঠিক থাকে আপনিও জান্নাতে যাবেন। এক ওয়াক্ত নামাজের জন্য মাত্র 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলবেন। মাত্র কইছি তো, এই জন্য নাউজুবিল্লাহর আওয়াজ নাই। মনে হচ্ছে 2 মিনিট। 1 মিনিট জ্বলার শক্তি আছে নাকি আগুনে? 2,88,00,000 বছর মাত্র এক ওয়াক্ত নামাজের জন্য। চিন্তা করেন, যদি আপনি জ্বলে যেতে পারেন আমার সমস্যা কি? নামাজ পড়েন না, আপনি জ্বলবেন, আমারে তো জ্বালাইব না আপনার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা সব জানায় দিচ্ছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, লা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা। একজনের পাপের ভার আরেকজন নেবে না। দেখো না,
যাকে টিকাবার জন্য এত পাপ করলা, তোমাদেরকে ফালায় রেখে চম্পট। ভাবলো না নেতাদের কি হবে, ভাবলো না আমার কর্মীদের কি হবে, একটু ভাবার সুযোগ নাই। নিজের আখের গোছানোতে এই দুনিয়াতে যারা ব্যস্ত, কাল কিয়ামতে বুঝি তোমার পাশে দাঁড়াবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হায় হায় হায়, আল্লাহ জানায় দিচ্ছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, জাতির মা সন্তান ফেলায় রেখে চলে যাবে, জাতীয় আপা ভাইদেরকে ফেলায় রেখে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সব দুনিয়ায় যার সাথে তোমার এত হৃদ্যতা, এত কিছু, দুনিয়ায় তোমারে ভুলে গেল, আখেরাতে জাহান্নামে তোমারে স্মরণ করবে। ওই সময় কি বলবে? ওই সময় কি বলবে জানেন? কর্মীরা বলবে ইয়াকুলুনা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। পুলিশ প্রশাসনের অনেক নিচের কর্মকর্তা যেমন বলতেছে, হ্যাঁ আমরা দোষী না, কেন্দা 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 কয়, শুনেন না? হ্যাঁ আমরা দোষী না, দোষী তো ওরা। আদেশ কমান্ড চেন মানার জন্য, চেন অফ কমান্ড এগুলো রক্ষা করার জন্য আমরা বাধ্য ছিলাম। কাল কিয়ামতের মাঠে ঠিক এই সুরটাই হবে। যারা কর্মী তারা বলবে ইয়াকুলুনা সাদাতানা ওয়া কুবারানা, আমাদের বড় আছে, আমাদের সর্দার আছে, আমাদের উপরে আরো লোক আছে। ফাআদাল্লুনা সাবিলা, তারাই তো আমাদেরকে গুমরা করেছিল, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, আমি ট্রিগারে চেপেছিলাম, আমি অপরাধী নয়, আরেকজনের আদেশে আপনি আমাকে আযাব দিবেন। ঠিক আছে গো মালিক, আমার উপরের বসকে দ্বিগুণ আযাব দেন। নাউজুবিল্লাহ বলবেন না? রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব, শাস্তিটাকে যিফুন মানে গুণ, যিফাইন দুই গুণ করেন, আতিহিম তাদের জন্য, কারণ আমি তো তাদের আদেশে এমনটা করেছি। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, বড় অভিশাপটা আপনি তাদেরকে দেন। নাউজুবিল্লাহ। দুনিয়াতে এগুলো হইলে মাঝে মাঝে বোঝা যায় কেউ যে কিয়ামতের দিন কাউকে পরিচয় দিবে না, কার জন্য কি করেন। এজন্য নিজের আখের গোছান, নিজের আখের গোছান। এরা যেমন পরিচয় দেয় নাই, সামনে কেউ আসলে যদি জুলুম নির্যাতন হয় এরাও আপনারে থইয়া ভাগবো। হ্যাঁ, আপনার এখানেই থাকতে হবে, দেশটা আমাদের। আমাদের তো ভাগার কোনো চিন্তা ভাবনা নাই, ভাগার জায়গাও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোন নেতার সিঙ্গাপুরে বালি আছে, দুই সপ্তাহ 3 সপ্তাহ আগ থেকেই পালানো শুরু হয়েছে। কেউ মালয়েশিয়া, কেউ থাইল্যান্ড, কেউ কানাডা, কেউ সিঙ্গাপুর, কেউ দুবাই, যার যার জায়গা আছে তারা জনগণের সম্পদ নিয়ে ভাগছে, পালায়ে গেছে। আপনি আমার যেহেতু এখানেই থাকতে হবে, আমাদের পালাবার কোনো জায়গা নাই। আমরা একে অপরে সম্প্রীতি, মহাব্বত, ভালোবাসা রক্ষা করে আমাদের দেশটাকে সুন্দর করার ফিকির করব তো ইনশাআল্লাহ। দেশের সম্পদ, এটা আমাদের সম্পদ। রাগ উঠছে বেশি, রাগে জাল মিটাইছে, অনেকে ভাঙিয়ে ফেলছে, হ্যাঁ যে ভাঙচুর করছে, বাকি এগুলো উচিত হয় নাই। কাঠটা ভাঙছে, এটি তো আবার আমগুর পকেটের টাকা দিয়েই করবো। হ্যাঁ, সরকারের টাকা দিয়ে করছে, এগুলো কি আওয়ামী লীগের কারো বাবার না বিএনপির কারো সম্পদ? কারোরই না, এগুলো আমাদের সবার সম্পদ। কথা বলেন ঠিক না বেঠিক? যত ভাঙচুর, এই যে জিনিসগুলো নষ্ট হয়েছে, এগুলো তো মেরামত করতেই হবে। মেরামত কার টাকা দিয়ে করবে? আমাদের। দেখবেন আবার বেড বাড়বে, ট্যাক্স বাড়বে, আবারও এই হবে, সেই হবে হবে। এজন্য সব সময় সতর্ক থাকা। দেশ আমাদের, আমাদের সবার দেশ, নেতাদের দেশ না। নেতাদের দেশ অন্য জায়গায়, অধিকাংশ নেতা আরেক জায়গায় ফিটিং করে রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? অধিকাংশই হালতই এটা, যাতে ভাগতে পারে। কয়েকটা দেশের ভিসা লাগানো থাকে, এই দেশ না গেলে ওই দেশ, ওই দেশ না গেলে ওই দেশ। এগুলো হলো বর্তমানের চরিত্র, নেফাকি চরিত্র, মুনাফিকি। কিন্তু আমাদের তো কোনো ভিসা মুসা লাগানো নাই, যেহেতু এখানেই থাকবো, একে অপরে মোহাব্বত, সম্প্রীতি, ভালোবাসা নিয়ে কে কি করলো না করলো সেটা না, আমরা আল্লাহর পথে নিজের জীবনকে পরিচালিত করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।
হায়াতে জিন্দেগিটা সুন্দর করে কাটাইলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং আমল এই দুইটা সিল যে পাসপোর্টের মধ্যে থাকবে, মরবে আর ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাত, তার জন্য রয়েছে জান্নাত। জান্নাতটা কেমন? তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদী নালা। সুখী মানুষ যারা, রুচিশীল মানুষ যারা, তারা সুখ স্বাচ্ছন্দ্য প্রকাশ করার জন্য বা উপভোগ করার জন্য, সুখে থাকবার জন্য যে জিনিসগুলো সাধারণত মানুষ মনে করে কি দরকার? একটা সুন্দর বাড়ি দরকার, একটা সুন্দরী নারী দরকার, আর পেট ভইরা খাওয়া দরকার। এই তিন জিনিস হইলে সুখী। সুন্দর বাড়ি, সুন্দরী নারী, আর হলো খাবার দাবার। যখন যা খাইতে মন চায় খাইতে পারতেছ, যখন যেখানে যাইতে মন চায় ঘুরতে পারতেছ। রিজক, টাকা পয়সার কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই, থাকার জায়গার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ঘরের মধ্যে স্ত্রী আছে একজন। বাস এই তিন জিনিসের মাধ্যমে মানুষ সুখ অর্জন করে সাধারণত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই তিনটাই আমি জান্নাতে তোমার জন্য রেখে দিচ্ছি। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বিজয় উদযাপন করতে গণভবনে যারা গেছেন, যদি কেউ গিয়ে থাকেন এখান থেকে, বিসমিল্লাহ, ভিতরে খালটাল আছে না? হ্যাঁ, পানি টানি, মাছ চাষ ছাড়ার জন্য সুইমিং পুল টুল এটা তো থাকার কথা। হ্যাঁ, জান্নাতটা দেখে এলে বোঝা যাইত। ভিতরে আসিলাম তো সৌদি, নাইলে চেষ্টা করে দেখতাম, ঢুকতে পারিনি জীবনে, তো দাওয়াত টাওয়াত পাবো না। এই একটা সুযোগ ছিল। কে যেন বলতেছে আমার একজন, আমার মুসল্লি, মিস করলাম, ঢুকতে পারলাম না গণভবন, এয়ারপোর্ট পর্যন্ত বেচারা গেছে। হ্যাঁ, জীবনে একটা সুযোগ ছিল যে ভিতরে দেখে আসার। এই যে আন্না লাকুম জান্নাত তাজরি মিন, মানুষ সুখের জন্য এই জিনিসগুলো। এরকম একটা বাড়ি হইলে মনে হয় খুব সুখী। বড় একটা বাড়ি যার মধ্যে সব থাকবে, হাঁস থাকবে, মুরগি থাকবে, মাছ থাকবে, মানে কোনো কিছুর জন্য বাহিরে যাইতে হবে না। আল্লাহ বলেন তোর এমন একটা ঘর আমি জান্নাতের মধ্যে রেখে দিছি রে বান্দা। সুবহানাল্লাহ। কোনো কিছুর জন্য বাহিরে যাওয়া দরকার নাই, পালানোর জন্য এয়ারপোর্ট যাওয়া লাগবে না, সোজা উড়াল দিয়ে চলে যাইব। বুঝেন? জান্নাত, আন্না লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমার সুখের জন্য একটা সুন্দর বাড়ি খুঁজো, যে বাড়ির মধ্যে তোমার সব থাকে। আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য এমন একটা বাড়ি বরাদ্দ রেখে দিলাম। এক। দুই নম্বর, খাবার দরকার, তো যা মন চায় তা যেন খাইতে পারো। ওরে বাবারে, সাজিদদের মোবাইলে না দেখাইলো একজনে মুরগির রান যে কামড় দিতেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, যে বড় হা কইরা, হ্যাঁ, প্রধানমন্ত্রী কি পাকে হয়ে গেছিল নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আজীব খাবার। আল্লাহ তাআলা কয় জান্নাতের মধ্যে আমি তোর জন্য খাবারও রেখে দিছি। সুবহানাল্লাহ। এই খাবার কত খাবি বান্দা, কত? ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল। দেখতে মনে হয় রানটা তো একই রকম, তোমার ঘরের রান আর বঙ্গভবনের রান, গণভবনের রান বেশ কম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার জন্য আমি রেখেছি কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা। যখনই জান্নাতি মানুষগুলোর সামনে ফল ফলাদি দেওয়া হবে, সে বলবে হায় এমন আম, এটা তো দুনিয়াতেও খাইছি, একটু আগে না এমন আম খাইলাম, আবার আমই দিল। আল্লাহ তাআলা বলবেন রে বান্দা আম না, তুই একটু খায়া দেখ, ভিতরে খায়া দেখবে টেস্ট ভিন্ন। সুবহানাল্লাহ, স্বাদ আলাদা। ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। সাদৃশ্য, রংটা একরকম হবে, দেখতে একরকম, কিন্তু প্রত্যেকটার স্বাদ আল্লাহ তাআলা ভিন্ন ভিন্ন করে দিবেন। এটার নাম জান্নাত। সুবহানাল্লাহ। থাকার জন্য বাড়ি লাগে, বাড়ি দিবেন জান্নাতে। খাবারের দরকার হয়, খাওয়ার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন সব ইন্তজাম রেখে দিবেন। আর সুখের জন্য একজন নারী দরকার হয়। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আরে এই সুখে নারীর মাধ্যমে যেহেতু উনসিয়ত আর সুখ পাওয়া যায়, এই জন্য দুনিয়ার গান্দা নেতারা অনেক গান্দা নারী নিয়ে বিভিন্ন দেশের হোটেলে ঘুরে। কথা বলেন ঠিক না বেঠিক? কয় তোমরা গান্দেগির মাধ্যমে সুখ তালাশ করো দুনিয়ায়, আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য যে রিজার্ভ নারী রেখে দিয়েছি, এরা গান্দা না, এরা সবগুলো পবিত্রা নারী। সুবহানাল্লাহ। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। পবিত্রা রমণী আমি জান্নাতে তোমাদের জন্য রেখে দিলাম। থাকবা কতদিন দুনিয়াতে? তো তুমি সব কিছু সাজাও চিরস্থায়ী করে রাখার জন্য, কিন্তু হয় না, হয় না, কারণ আমি আল্লাহ চাই না। আর জান্নাতের মধ্যে তুমি যে ঢুকবা, হুম ফিহা খালিদুন, এখান থেকে 1 সেকেন্ডের জন্য আর বের হইতে হবে না। যাবেন ওই জান্নাতে? কারা কারা দেখি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, বলেন আমিন। কি লাগবে যাওয়ার জন্য? 2 জিনিস, বলেন কি? ঈমান আর আমল। ঈমান আর আমল হইলেই হবে না। আল্লাহ বলছেন ওয়ামিলুস সলিহাত, নেক আমল লাগবে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে নেক আমলের পরিচয় হবে।